তো বিশেষ করিয়া আমি দু একদিন থাকলেও দেখছি মধ্যে সত্যি স্যার রাত্রি 11টার সময় ফোন করছেন কি পড়াশোনা আপনি ঘুমাই গেছেন যে আপনি না শুরু দিতে আসেন কাছে দিয়ে মানে কোনো যে তারও এরও এনি প্রবলেম হইলে স্যারের কাছে সঙ্গে সঙ্গে ফ্রিলি একদম ফ্রেন্ডলি আলাপ করতে পারে। তো আমিও সায়েন্সের টিচার, কিন্তু আমি অ্যাকচুয়ালি কর্মসূত্রে খাটলিচড়াতেই থাকি, মাসে একবার তার সঙ্গে থাকি, এও দুই একদিন। তো বিশেষ করিয়া আমি দুই একদিন থাকলেও দেখছি মধ্যে যে সব্যসাচী স্যার রাত্রি 11টার সময় ফোন করছেন কি পড়াশোনা করে কি না। তো এটা মোটামুটি কমপ্লিটলি সব্যসাচী স্যারের ক্রেডিট আর তার মায়েরও মেহনত পরিশ্রম তার সঙ্গে, যেটা এটারই ফসল। বিশেষ করি তো স্যারের কারণ মানে তার বাবা তো কেন থাকুন না, মানে প্রত্যেক দিন প্রায় দিনই রাত্রের বেলা 11টা 12টা আমার জিজ্ঞাসা আপনি ঘুমাই গেছেন আমি না সৌরজ্যোতি আসেনি সৌরজ্যোতির কাছে দিন মানে কোনো যে তারও এরও এনি প্রবলেম হইলে স্যারের কাছে সঙ্গে সঙ্গে ফ্রিলি একদম ফ্রেন্ডলি আলাপ করতে পারে। এটাই সবচেয়ে বড় ইয়ে, স্যারের সঙ্গে যে মানে ফ্রেন্ডলি আলাপ করা এটাই তো সবচেয়ে বড়। তো স্যারেরও অবদান আছে আর হেও খুব বাধ্য, মানে আমি যেটা করি এটাই শুনি আর কি, মানে পড়া তুমি এখন বাদ দাও আর পারতাই না, রাখি দাও এখন ঘুমাও রাত্রে হয়ে গেছে না আমি পড়বো, তোমার কি হয়েছে তুমি ঘুমাও, মানে এরও ইয়ে আছে করছে। কয় ঘন্টা পড়তো? এটা কোনো টাইমের কোনো ইয়ে নাই তার, কোনোদিন দেখুন রাত্রের বেলা এখান থেকে টিউশন থেকে গেল 9:30 10টায়, স্যারে তো মানে বিকাল বেলা 4টা থেকে 10টাও বাজে দিত কোনোদিন, আর এক্সট্রা টাইম তো আরো আছে 4 দিন তো করাই তাই আরো এক্সট্রা মানে হলিডে থাকলে তারে মানে আইতো এখানে করার লাগে আর কি, পড়ার কোনো ইয়ে নাই তার, হয়তো 11টায় বইলো, কোনোদিন দেখুন মানে রাত্রে 3টা 2:30 বাজে যায়, এরকম ঘুমা কইলেও ঘুমাইতো না, এরকম করতাম।